বাংলাদেশের মোবাইল মার্কেট এখন বুস্টিং করা আইফোন দিয়ে লিটারালি ভরে গেছে এবং মার্কেটের এরকম পরিস্থিতিতে আপনার জন্য আপনি একটা অথেন্টিক আইফোন কিভাবে কিনবেন সেইটার চরম বাস্তবতা নিয়ে আজকের ভিডিও। আর আমি শিওর যে এই ভিডিও দেখার পরে অনেক ব্যবসায়ী ইভেন অনেক ব্যবহারকারীরাও আমার প্রতি বিরক্ত হতে পারে, এখানে উল্টাপাল্টা কমেন্টও করতে পারেন। তবে এই ভিডিওটা আমি করার প্রয়োজন মনে করতেছি এ কারণে, যেহেতু লং টাইম ধরে আমি পুরাতন ফোনের রিভিউ করি, তো সেই জায়গা থেকে এই বাস্তবতাগুলো আপনাদের জানানো উচিত। কারণ আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ প্রতিদিন আমাকে কমেন্ট করতেছেন, মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন যে ভাই পুরাতন অথেন্টিক আইফোন কিভাবে কিনবো এবং কোথা থেকে কিনবো। তবে এই ভিডিওর জন্য আমি ধন্যবাদ দিতে চাই ফারাজি টেকনোলজিকে, যে তারা এরকম একটা ভিডিওতে স্পন্সর করার সাহস পেয়েছে। আপনারা যদি যে কোনো পুরাতন আইফোন অথবা স্যামসাং বা পিক্সেলের ফোন কিনতে চান, অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইভেন যে কোনো ব্র্যান্ড নিউ ফোনও কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের একটা প্রিমিয়াম আউটলেট রয়েছে, আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। সো ভিডিও দেখেন, তারপরে যদি মনে হয় যে ফোন কিনবেন, অবশ্যই তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নিতে পারেন, কারণ এই ভিডিও ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে তাদের বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। তবে একদম শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে নিই, আজকের ভিডিওটা কোনো টিপিক্যাল আইফোন বাইং গাইড না, যে কিভাবে ফু দিয়ে আপনি চেক করবেন কোন দিক থেকে বাতাস বের হচ্ছে কিনা, কিভাবে ডিসপ্লে চেক করবেন, 3U টুল দিয়ে কিভাবে ব্যাটারি চেক করবেন, বা আপনি IMEI নাম্বার দিয়ে অ্যাপেলের ওয়েবসাইটে চেক করবেন। আজকের ভিডিওটা একদম বাস্তবতার আলোকে, যে 2026 সালে এই যেসব জিনিসগুলো বললাম এগুলো আসলে কাজে দেয় না। এগুলো দিয়ে শুধু শুধু আমি ভিডিওটা লম্বা করতে চাই না, যেটা বলতে চাই, যেটা ইফেক্টিভ, যেটা আপনার আসলে জানা উচিত। তো একদম প্রথমে আসি সব থেকে বড় মিসকনসেপশন বা ভুল বুঝাবুঝি বা স্ক্যামটা নিয়ে। আইফোন কিনতে গেলে আপনারা সর্বপ্রথম যে কোনো জায়গায় যে প্রশ্ন করেন যে ভাই ব্যাটারি হেলথ কত আছে। কিন্তু দেখেন অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে আপনারা এই প্রশ্নটা কিন্তু করেন না, কারণ অ্যাপেল মোবাইল ব্যবসায়ী এবং ইউজারকারীরা আপনাদের ব্রেইনটা এমন ভাবে ওয়াশ করেছে যে আপনাদের কাছে মনে হয় যে কোনো আইফোনে যদি 80%-এর নিচে ব্যাটারি হেলথ থাকে তাহলে সেই আইফোনটা চালানো যায় না অথবা ভালো হয় না। তবে মার্কেটের চরম বাস্তবতাটা একটু রিয়েলিস্টিকলি আপনাদেরকে বলি। আপনারা এখন মার্কেটে ফোন কিনতে গেলে আইফোন 15 সিরিজের নিচে যেসব ফোন পাচ্ছেন তার কোনো ফোনে লিটারালি 80%-এর উপরে ব্যাটারি হেলথ সম্ভব না। মোস্টলি দেখা যাবে 75, 78, 79 বা 70%-এর আশেপাশে। তবে হ্যাঁ, কিছু ইউনিট থাকতে পারে যেটা আপনারা IMEI নাম্বার দিয়ে চেক করলেই বুঝতে পারবেন ওই ফোনগুলো অনেক পরে অ্যাক্টিভ হয়েছে, কোনোটা রিপ্লেসমেন্ট ইউনিটও থাকতে পারে। তবে ওই সার্টেন কয়েকটা মডেল আমি বাদে বলবো 99% ফোনগুলোই 80%-এর নিচে ব্যাটারি হেলথ আছে। কিছু 15 সিরিজ আছে যেগুলোতে 80-র উপরে 85% পর্যন্ত পাবেন। আর যদি 16 সিরিজ কেনেন বা 17 সিরিজের পুরাতন ফোন কেনেন তাহলে আপনি গুড অ্যামাউন্টের ব্যাটারি হেলথ পেয়ে যাবেন। আর বাকি যেসব ফোনগুলো দেখতে পাচ্ছেন তাহলে মার্কেটে সেগুলো কিভাবে আপনাকে 80, 85, 90, 95% ব্যাটারি হেলথ দিচ্ছে, এটা আপনি একটু চিন্তা করেন। এটার একদম চরম বাস্তবতা হলো মার্কেটে যত ফোন আছে তার 99% বুস্টিং করা। এখন এই বুস্টিং করার জন্য দোষ আপনি কাকে দিবেন? আমি পার্সোনালি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে লং টাইম ধরে এই কন্টেন্ট বানাতে যে দেখছি, এটার 70% দোষ হইলো আপনারা যারা ফোন কিনতে যাচ্ছেন। আপনারা মার্কেটে ফোন কিনতে গেলে প্রথম তো ব্যাটারি হেলথ জিজ্ঞাসাই করতেছেন, তারপরেও যদি এখনো কেউ একটা আইফোন 11 আপনারা কিনতে চান তাহলে খোঁজেন তার 80%-এর উপরে ব্যাটারি হেলথ লাগবে। এখন ভাই 5-6 বছর, 7 বছর, 3 বছর, 4 বছর আগের একটা পুরাতন আইফোন কিনতে যান, 80%-এর উপরে ব্যাটারি হেলথ চান, সেটা কি আদৌ সম্ভব? তাহলে দোকানদাররা তখন কি করবে? অবশ্যই তাদের বুস্টিং করতে হবে। তারা বিদেশ থেকে আনতেছে, কোনোটা বিদেশ থেকে বুস্টিং হয়ে আসতেছে, কোনোটা বাংলাদেশে এসে তারা খুলে বুস্টিং করতেছে, ওইটাকে আবার ওয়াটারপ্রুফ করতেছে, কোনোটাই করতেছে না, এবং এরপরে তারা বলতেছে যে এইটা অথেন্টিক ফোন। কারণ অথেন্টিক যদি না বলে তাদের ফোন বিক্রি হবে না। এখানে আমি বলবো যে এই 30% দোষ হইলো ব্যবসায়ীদের, কারণ যদি কেউ এইভাবে সত্য কথা বলে তার কাছে তো বিক্রি হবে না, এবং মার্কেটে কেউ না কেউ মিথ্যা কথা বলতেছে এবং আপনারা দৌড়ায় যে তার কাছ থেকে ওই বুস্টিং করা, ওই সার্ভিস করা লক্কর চক্কর মালগুলো আপনারা কিনে নিয়ে চালাচ্ছেন, এবং তারপরে কেনার পরে দেখতেছেন যে ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন না, তখন আইফোনকে গালাগালি করতেছেন, অনেকের এক্সপিরিয়েন্স নানানভাবে খারাপ হচ্ছে। তাহলে আপনার আসলে এখন কি করা উচিত? মানে কিভাবে আপনি অথেন্টিক ফোন কিনবেন? সহজ কথায় আমি বলবো, একদম প্রথমে আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে 80%-এর নিচে ব্যাটারি হেলথ থাকলে আইফোনের সমস্যা হয়। কিছু হয় না ভাই, আমি নিজেও 70% ব্যাটারি হেলথের আইফোন ব্যবহার করছি লং টাইম ধরে। আপনারা যদি এখন 75 বা 78 বা 80%-এর নিচে কোনো একটা ব্যাটারি হেলথের ফোন কেনেন, সেইটাও নিশ্চিন্তে 2 বছর 1-1.5 বছর চালাইতে পারবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। ইভেন ওইটা যদি আপনারা 1-2 বছর পরে ব্যাটারি চেঞ্জও করেন তারপরেও কিন্তু ভালো ব্যাকআপ পাবেন, কারণ মার্কেটে এখন অ্যাভেলেবেল অল্প দামে ভালো ব্যাটারি পাওয়া যাচ্ছে। তবে এখানে মাথাটা খেয়েছে হইলো অ্যাপেল নিজেই। অ্যাপেল কিন্তু তারা হার্ডওয়্যারকে সফটওয়্যারের দ্বারা লক করেছে, তাই ডিসপ্লে পাল্টাইলে, ব্যাটারি পাল্টাইলে বা কোনো পার্টস চেঞ্জ করলে ওখানে মেসেজ দেখায়, এবং এই মেসেজ দেখানোর জন্য কিন্তু আপনার কোনো সুবিধা নাই, কারণ তারা চায় যে এইসব মেসেজ দেখিয়ে তারা অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টগুলো বিক্রি করবে নিজেরা বেশি দামে, এবং এই কারণেই তারা থার্ড পার্টি যেসব মার্কেটগুলো আছে সেইগুলোকে ক্যাপ করার চেষ্টা করছে। এবং এই ফাঁদে কিন্তু আপনারা পড়ে যাচ্ছেন যে ভাবতেছেন যে অথেন্টিক ব্যাটারি লাগবে, তাছাড়া আইফোন চালায় মজা পাবো না। কিন্তু অ্যান্ড্রয়েডের দিক থেকে তো এরকম আপনারা চিন্তা করতেছেন না, ডিসপ্লে পাল্টাচ্ছেন, ব্যাটারি পাল্টাচ্ছেন, এখানেও সেম টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। সো এইটা আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো, আপনারা ফোন কিনতে গেলে যত পুরাতনই ফোন কেনেন না কেন, দেখবেন যে একদম ব্র্যান্ড
ব্র্যান্ড নিউর মতো আপনার কন্ডিশন লাগবে, মানে হালকা একটু দাগ থাকলে, স্ক্র্যাচ থাকলে আপনারা নিতে চান না। তাহলে আপনি একটা রিয়েলিস্টিকলি চিন্তা করেন, আপনি একটা ফোন ব্যবহার করলেন 1 বছর, 2 বছর, 3 বছর, সেই ফোন যতই যত্ন করে ব্যবহার করেন, কোনো না কোনো মাইক্রো ডাস্ট কোনো কিছু তো আসবে ভাই। সেটাও যদি আপনারা ফোন কিনতে গেলে দেখেন যে ভাই আমার নতুন ফোন লাগবে, তাহলে দোকানদাররা বাধ্য হয়ে বিদেশ থেকে ওই ফোনগুলো পলিশ করায় নিয়ে আসতেছে, ফ্রেম চেঞ্জ করা, কোনটা বডি চেঞ্জ করা, কোনটা ব্যাক শেল চেঞ্জ করা, একদম নতুন করে আপনাদের ডিমান্ডের জন্য বাংলাদেশে এই ফোনগুলো ব্যবসায়ীরা আনতে বাধ্য হচ্ছে। যদি আপনারা নিজে থেকে একটু মাইনা নেন যে ভাই আমি তো পুরাতন ফোন কিনতেছি, আমার একটু স্ক্র্যাচ থাকতে পারে, দাগ থাকতে পারে, কিন্তু আমি অথেন্টিক জিনিসটা কিনতে চাই, তাহলে কিন্তু আপনার কোনো এইসব প্রবলেম হচ্ছে না। এরপর আর একটা কমন জিনিস আমি দেখছি, সেটা হলো আপনারা ফোন কিনতে গেলে একদম প্রথমেই খুঁজে বেড়ান কোথায় কম দামে পাবেন। পুরাতন ফোন কিন্তু এক একটা এক এক রকম হয়, কোনোটায় হালকা একটু দাগের কারণে 1000 টাকা কম পাওয়া যায়, কোনোটা একটু হয়তো ইন্টারনাল প্রবলেম আছে তার জন্য কেউ হয়তো ওটা 2000 টাকা কমে বিক্রি করতেছে। কিন্তু আপনারা ফোন কিনতে গেলে একটা বাজেট নিয়ে যায় শুধু খোঁজেন যে আইফোন 11 কিনবো বা 12 কিনবো, 13 কিনবো, ওটা কোথায় কম দামে পাওয়া যাচ্ছে, কোন দোকানদার আমার কমে দিচ্ছে, কোনটায় অফার দিচ্ছে, এইসব ফাঁদে পড়ে আপনারা ফোন কিনতেছেন। তো এখানে আমি বলবো আমার যেটা সাজেশন থাকবে আপনাদের কাছে, সেটা হলো আপনারা মার্কেটে যে দাম কম সেটা খুঁজবেন না, আগে দেখবেন যে কোথায় প্রোডাক্ট পাচ্ছেন আপনার মনের মতো। আর একটা জিনিস হলো কোন দোকানে সেই মডেলের আইফোন অনেকগুলো আছে, আবার কোনো জায়গায় গেলে বলতেছে ভাই বসেন আয়না দিচ্ছি, অন্য একটা দোকান থেকে টাইনা আয়না দিচ্ছে, এরকম জায়গা থেকে ফোন কিনবেন না। আমি দেখছি যে অসংখ্য মানুষ আপনারা ফোন কিনে, গত 2 দিন আগেও একজন ফোন কিনে ধরা খাইছেন, আমারে মেসেজ দিছেন, প্রমাণ দিছেন যে ভাই অমুক দোকান থেকে ফোন কিনছি, ধরা খাইছি, আপনি কিছু করেন। ভাই আমি তাদেরকে চিনি না, তাহলে আমি তাদের কাছ থেকে কিভাবে আমি ওই ব্যাপারটা নিয়ে ডিফেন্ড করব? আমি হয়তো একটা ভিডিও করে ফেলতে পারি, কিন্তু কোনো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপরে আমার এরকম ভিডিও করা আসলে এখতিয়ার নাই। যে কারণে আজকের ভিডিওতে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি যে আপনারা এমন দোকান থেকে ফোন কেনেন যাদের একটু মান ইজ্জত আছে, যাদের কাছ থেকে ফোন কেনার পরে গেলে একটা সলিউশন দিতে বাধ্য থাকবে। যেমন আমার ক্ষেত্রে বলি, আমি যাদের যেসব দোকান থেকেই ভিডিও করি না কেন, যেখান থেকে আমি ফোন নিয়ে ভিডিও করি, সেখানে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আপনারা যদি সেই ভিডিও দেখে সেখান থেকে ফোন কেনেন, যদি কোনো প্রবলেম হয়, আমার জায়গা থেকে সর্বোচ্চ তাদেরকে আমি পুশ করার চেষ্টা করব, এবং তারা যদি কোনো অন্যায় করে তাহলে সেটা সলিউশন দিতে বাধ্য আছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমারেরও দোষ থাকে, এই ব্যাপারটা এক্সেপশন থাকে, সেটা আমি নিজেও কথা বললে বুঝতে পারি। এটাই আমি সহজ সামারি বলবো যে একটা ট্রাস্টেড জায়গা থেকে কেনেন, সে আমার ভিডিও দেখেন বা যার ভিডিও দেখেন, যেখান থেকেই কেনেন না কেন, যেখানে পরবর্তীতে ধরা যায় তাদের কাছ থেকে ফোন কেনেন। আর একদম শেষ কথাটা আমি বলবো যে ভাই আপনারা যেখান থেকে আইফোন কেনেন বা স্যামসাং কেনেন বা যে কোনো ফোন কেনেন, অরিজিনাল চার্জার আপনারা কিনতে যান না। আপনারা ভালো থার্ড পার্টি যে কোনো ব্র্যান্ডের চার্জার কেনেন। বাংলাদেশে অসংখ্য ব্র্যান্ড পাবেন, ভালো অফিসিয়াল ওয়ারেন্টি তারা প্রোভাইড করতেছে, সব ধরনের প্রোটোকল আপনারা ব্যবহার করতে পারবেন। শুধু অ্যাপেলের অরিজিনাল চার্জার, স্যামসাং এর অরিজিনাল চার্জার, পিক্সেলের অরিজিনাল চার্জার কিনতে যে ধরা খায়েন না, ওইটা টাকা নষ্ট হবে। তো এই ছিল মোটামুটি মার্কেটের চরম বাস্তবতা। তবে অ্যাজ এ ইউজার হিসেবে আপনি ফোন কিনতে গেলে এই জিনিসগুলো দেখেন কিনা, বা আপনার কি মনে হয় আর কোনো পয়েন্ট আছে কিনা, কেউ ফোন কিনে ধরা খাইছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।